ওকে, সো আজকে দেখে নেব যে আপনার মনের মানুষ, আপনি যাকে পছন্দ করেন, তার আপনার প্রতি কী মনোভাব আছে এবং আগামীতে কী অ্যাকশনস আসছে। যদি কোনো পজ সিচুয়েশান, নো কন্ট্যাক্ট থাকে তাহলে সেটাও দেখে নেব, বা আপনার প্রিয় মানুষের সঙ্গে আপনার সম্পর্কে কী চলছে সেটা আমি দেখে নেব। তার আগে এই 3টে পাইল থেকে যে কোনো একটি চুজ করে নিন। এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2, এটা পাইল নাম্বার 3। আমি একটু ক্লোজে দিচ্ছি। 3টে পাইল চুজ করে নিন। পাইল 1, পাইল 2, পাইল 3। ওকে, যেটা বিটস আছে ওটা পাইল 1, মাঝেরটা পাইল 2 আর সানফ্লাওয়ার বোতলটা পাইল 3। তো আমি এবারে দেখে নেব যে কী আসছে আপনাদের জন্য আগামীতে, আপনার লাভ লাইফে, এবং আপনার মনের মানুষ আপনাকে কী নজরে দেখেন এবং কী চলছে আপনাদের সিচুয়েশান। ওকে, তো চলুন আমি রিডিং শুরু করব পাইল 1কে দিয়ে। ওকে, তো পাইল 1 আমি আগে একটু দেখিয়ে নিই। এটা ভীষণই সুন্দর, আমার খুব প্রিয়। এখানে লেখা আছে লাইফ ইজ ফুল অফ সানশাইন। তো আপনি এটা চুজ করেছেন, আপনার রিডিং আমি এখন দেখে নেব। আমি প্রথমে কিছুটা চ্যানেল মেসেজ নেব, তারপরে আমি কার্ডসের মাধ্যমে দেখব। আমার যেটা মনে হচ্ছে, আপনি লাইফে অনেক কিছু পেরিয়ে এসেছেন, অনেক হার্ড টাইমস আপনি পেরিয়ে এসেছেন এবং নিজেকে যেন একের পর এক আপনি নিজেকে অনেক আপগ্রেড করেছেন, নিজেকে মুক্তোর মতো সুন্দর বানিয়েছেন এবং একটার পর একটা আপনার লাইফে এক একটা ঘটনা এমন হয়েছে, একটার পর একটা মুক্তো দিয়ে যেন একটা মালা গাঁথার মতো আপনাকে সুন্দর তৈরি করেছে। আপনার লাইফে এই হার্ড টাইমসগুলো, বিভিন্ন হার্ট ব্রেকিং ঘটনাগুলো আপনাকে যেন অনেকটা আপগ্রেড করেছে। আপনি নিজের এনার্জিতে অনেকটা আপার ভার্সানে পৌঁছেছেন এবং মুক্তোর মালা যেরকম একের পর এক মুক্তো গেঁথে তৈরি করা হয়েছে, ওরমভাবেই আপনি নিজেকে তৈরি করেছেন। লো ভাইব্রেশন থেকে অনেকটাই হায়ার ভাইব্রেশনে আপনি নিজেকে নিয়ে পৌঁছেছেন। হয়তো আপনার লাইফে 8th হাউস খুব ভারী, ট্রান্সফরমেশন আপনার লাইফে আসতেই থাকে এবং আপনার লাইফ ট্রান্সফর্ম হতেই থাকে, তার জন্য আপনাকে না চাইলেও ট্রান্সফর্ম হতেই হয়। আসলে 8th হাউস যখন ভারী হয়, ট্রান্সফরমেশন যখন আসে তখন তো খুব সহজ হয় না জীবনটা, ঘটনাগুলো। ডার্ক নাইটস অফ সোল তো চলতেই থাকে, আমাদের আপগ্রেডেশন চলতেই থাকে। আমরা নিজেরা যখন যেটা শিখে জন্মাতে পারি না বা শিখতে পারি না, সেটা ইউনিভার্স আমাদের ধাক্কা দিয়ে দিয়ে টাওয়ার মোমেন্ট এনে এনে আমাদেরকে শেখায়। এবং হ্যাঁ, সেভাবেই যেন মালা গাঁথা হয়ে গেছে আপনার লাইফে এবং আপনি নিজেকে মানে শূন্য থেকে ইনফাইনাইট এনার্জিতে পৌঁছে নিয়ে ফেলেছেন। আপনার মধ্যে ওয়ার্ক আপনি নিজের ওপরে অনেক করেছেন এবং ডার্ক নাইট অফ সোলের মাধ্যমে আপনি বহুবার গিয়েছেন, তার ফলে আপনার আপগ্রেডেশন অনেকটাই হয়ে গেছে। সারা জীবনই হতে থাকে, আমরা সারা জীবনই কিছু না কিছু শিখতে থাকি, কিন্তু মোটামুটি যতটুকু শেখার একটা প্রয়োজন হয় নিজেকে জীবনে দাঁড় করানোর জন্য সঠিকভাবে, যাতে ধাক্কা আর না কেউ দিতে পারে, ধোঁকা না কেউ দিতে পারে, ভুল মানুষ চিনতে না পারি, ভুল না হয়ে যায় জীবনে চলার পথে, সেই জায়গাটাতে মালা গাঁথা হয়ে গেছে আপনার জন্য। আপনি নিজেকে দাঁড় করিয়ে নিয়েছেন এবং যতই খারাপ পরিস্থিতি আপনার জীবনে আসুক না কেন, আপনি সবসময় আপনার লাইফকে ভালোবাসেন। হয়তো অনেক বাধা বিপত্তি আপনার জীবনে আপনি দেখেছেন, অনেক ধাক্কা খেয়েছেন, অনেক মানুষ আপনার থেকে সুবিধা নিয়ে চলে গেছে, চিট করেছে, কিন্তু তাও আপনি নিজেকে ভালোবাসেন। ঠিক আছে? নিজেকে আপগ্রেড করার ফলে যেটা হয়েছে, আপনার জীবনে আপনি এমন মানুষ অ্যাট্রাক্ট করেছেন যিনি নিজেও অনেকটা পজিটিভ এনার্জিতে রয়েছেন। হয়তো হতে পারে এখনও অবধি আপনি কিছু পাস্টের ঘটনা মনে করে
একটু হতাশ হয়ে যান এখনও, বা একটু ভয় পেয়ে যান যে জীবনটায় কি সত্যিই ভালো কিছু হবে। এখন অবধি পুরোপুরি আপনি ইউনিভার্সকে ভরসা করতে পারেন না। ভগবানের ব্লেসিংস তো আপনার ওপর আছে, আপনি জানেন, কিন্তু তাও পুরোপুরি যেন আগামী জীবনটা আপনার ভালো বা ভগবানের ওপর পুরোপুরি সারেন্ডার যেন এখনও আপনি করতে পারছেন না। এখনও ওয়ার্ল্ডলি ডিজায়ারে আপনি এখনও ফেঁসে আছেন। এখনও আপনার মনে হয় আমি কি পারবো, আমার সাথে কি ভালো হবে, কিছুটা এরকম এনার্জিসে আপনি এখনও পৌঁছে যান। হতে পারে এটা অনেকটাই সোসাইটির সঙ্গে ম্যাচ করানোর জন্য। সেই জায়গায় কি হয়, আপনার মানুষটি আসে আপনার কাছে, এবং যেহেতু উনি খুবই পজিটিভ এনার্জি নিয়েই আপনার জীবনে এসেছেন, তো উনি আপনার লাইফে যেন একটা সানশাইনের মতো এসছেন। আপনি যখনই হতাশাগ্রস্ত হয়ে পড়েন, আপনার মানুষটি আপনাকে ফুল অন সাপোর্ট করেন, পজিটিভ এনার্জিস দেন, পজিটিভিটি দেন জীবনে এগিয়ে যাওয়ার জন্য, আপনাকে হ্যাপি করে দেন উনি। আপনার ব্রাইট স্মাইল, হ্যাপি স্মাইল আপনার ফেসে উনি নিয়ে আসেন। যখনই আপনি কোনো কিছু নিয়ে ওভার থিঙ্কিংয়ে চলে যান, ডাল মোমেন্টসে চলে যান, তখনই আপনার জীবনে উনি হ্যাপিনেসটাকে নিয়ে আসেন। আপনি যখন জীবনের নেগেটিভ সাইডগুলো দেখতে শুরু করেন, উনি আপনাকে আপনার লাইফের এবং ওভারঅল আমাদের জীবনটায় পৃথিবীর হোয়াইট লাইটটা দেখানোর চেষ্টা করেন, ভালো দিকটা, পজিটিভ জিনিসগুলো দেখানোর চেষ্টা করেন। কোনো সিচুয়েশানে যদি আপনি আশানুরূপ ফল না পান, কোনো কিছু যদি পছন্দ মতো রেজাল্ট না হয়, আপনি যদি কোনো সিচুয়েশনের অন্ধকার দিক দেখা শুরু করেন, উনি আপনাকে সেই অন্ধকারের মধ্যেও আলো কতটা খুঁজে পাওয়া যেতে পারে সেই আলোটুকু আপনাকে খুঁজে দেন আপনার সেই মানুষ। উনি আপনার লাইফে একটা ব্লেসিংসের মতো এসেছেন, এবং আপনাকে উনি বুঝিয়েছেন যে না, লাইফ ইজ ফুল অফ সানশাইন অ্যান্ড লাইফ ইজ ফুল অফ সারপ্রাইজ। উনি হয়তো আপনাকে সারপ্রাইজ গিফট করতে খুব পছন্দ করেন, সারপ্রাইজ দিতে পছন্দ করেন, বা আপনিও ভালোবেসে ওনাকে কিছু সারপ্রাইজ দিতে পছন্দ করেন। আপনাদের মধ্যে গিফটস দেওয়া নেওয়া, সারপ্রাইজ দেওয়া, এগুলো চলতেই থাকে। বা গিফটস না হলেও সারপ্রাইজ দেওয়ার শুধু যে গিফটসে হয় তাই নয়, না বলে চলে এলাম দেখা করতে, বা হঠাৎ করেই ফোন করলাম, সুন্দর একটু কথা বললাম যাতে মনটা ভালো হয়ে গেল। সারপ্রাইজ বিভিন্ন ফর্মেই হতে পারে, তো উনি আপনাকে সারপ্রাইজ দিতে পছন্দ করেন, বা ভাইস ভার্সা আপনিও দিতে পছন্দ করেন। আমি ওনার এনার্জিটাই বেশি পাচ্ছি, উনি আপনাকে সারপ্রাইজ করতে পছন্দ করেন। আপনি হয়তো একটু ওভার থিঙ্কিংয়ে চলে যান। আপনার জীবনে সব কিছু ভালো চললেও, যেহেতু আগে অনেক খারাপ পেরিয়ে এসেছেন, ওই সিঁদুরে মেঘ দেখে ডরায় যে প্রবাদ বাক্য আমরা জানি, আপনিও সেই মাঝে মধ্যে হতাশাগ্রস্ত হয়ে যান, ভীত হয়ে যান, হতাশার থেকেও বেশি ভীত হয়ে যান যে সত্যিই কি ভালো হবে, ভালো কি হচ্ছে আমার সাথে কিছু, আগামীতে কি ভালো হতে পারে, এই রকম একটা দোনোমনো চিন্তায় আপনি সবসময় পৌঁছে যান। কিন্তু আপনার মানুষটি একদম পজিটিভ মানুষ, উনি সবসময় সব কিছুর মধ্যে ভালোই দেখেন। কোনো খারাপ যদি হয়েও যায়, কোনো কিছুতে নেগেটিভিটি এসেও যায়, যদি ভালো রেজাল্ট নাও হয়, তার মধ্যেও ওই ঘটনার মধ্যেও ভালো কতটুকু লেসন পাওয়া গেছে সেটুকু নিয়ে উনি জীবনে এগিয়ে যেতে পারেন এবং পজিটিভিটিটাকে ধরে রাখতে পারেন। আপনাকেও আপনার ব্যক্তি সেটাই শিখিয়েছেন। এবার আমি কার্ডসের মাধ্যমে একটু দেখে নেব আপনাদের পরিস্থিতি কি চলছে। আপনাদের লাভ লাইফে আমি দেখতে পাচ্ছি আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা আছে, ভালোবাসাও আছে, আন্ডারস্ট্যান্ডিংও আছে, খুব সুমধুর একটা সম্পর্ক আপনাদের। ওভারঅল লাইফে হয়তো আপনারা একটু ডিস্টার্ব না হলেও, আশানুরূপ ফল হয়তো পান না। আপনি যতটা চান ততটা এখনও গুছিয়ে উঠতে পারছেন না আপনার জীবন, কিন্তু লাভ লাইফে এখনও অবধি ততটা কোনো সমস্যা আমি দেখলাম না। আর একটু দেখি কার্ডস, হয়তো আপনারা দেখতে পাবেন কি পাবেন না। হ্যাঁ, এইসব কাপস বটমে এসেছিল, আবার এসেছে এইসব কাপস, 4 অফ পেন্টাকেলস, জাজমেন্ট। আমি বললাম না, এই মানুষটি আপনার লাইফে যেন একটা ব্লেসিংসের মতো এসেছেন। আচ্ছা, বটম অফ দ্য ডেক হচ্ছে মাদার অফ সোয়ার্ডস। উনি আপনাকে নার্চার করেন, উনি আপনাকে মায়ের মতো আগলে রাখেন। আপনার মা থাকতেই পারেন, কিন্তু উনি আপনাকে এতটা ভালোবাসা দেন যেন একটা মায়ের মতো আগলে রাখেন।
ছেলে মেয়ে আমি জেন্ডার ওয়াইজ বলছি না, মেল ফিমেল, উনি ছেলেও হতে পারেন, উনি মেয়েও হতে পারেন, কিন্তু উনি যেন সবসময় আপনাকে সামলে এবং আগলে রেখেছেন। আর উনি একজন জাজমেন্ট কল আপনার লাইফে, ভগবান পাঠিয়েছেন ওনাকে আপনার জীবনে, মানে উনি যেন একটা ম্যাজিক আপনার লাইফে। যখনই আপনি কোনো বিপদে পড়েছেন, ডিস্ট্রেস মোমেন্ট তৈরি হয়েছে, উনি কোনোভাবে যেন আপনাকে উদ্ধার করতে চলে এসছে এবং এই সমস্ত ডার্ক নাইট অফ সোল থেকে আপনাকে উদ্ধার করে একটা হোয়াইট লাইটে আপনার সোলকে পৌঁছে দিয়েছে। আপনি এখন অনেক বেশি জাগ্রত এবং আপগ্রেডেড ভার্সানে পৌঁছেছেন, তার মধ্যে কিছুটা কিন্তু ওনারও হাত আছে। আপনি যেই মুক্তোর মালাটা গাঁথতে পেরেছেন তার মধ্যে কিছুটা ওনারও হাত আছে, ওনারও অবদান আছে। কেমন? উনি আপনাকে সবসময় আগলে রাখেন নিজের কাছে, কোনো বাধা বিপত্তি আপনার কাছে আসতে দেন না, চেষ্টা করেন, দেন না মানে চেষ্টা করেন আপনাকে আগলে রাখতে আর নার্চার করতে। যখনই আপনাকে কষ্টে দেখেন, আপনাকে মাতৃসুলভ ভালোবাসা দিয়ে, মাতৃসুলভ ভালোবাসা মানে কি, মায়েরা সবসময় আগলে রাখার চেষ্টা করে, নিজেরা কষ্টে থাকলেও সন্তানদের সবসময় আগলে রাখার চেষ্টা করে। বাবারা প্রোটেকশান দেন, মায়েরা কেয়ার দিয়ে আগলে রাখেন। ব্যাপারটা সেরকম, মোটামুটি এরকমই চলে মেল ফিমেল এনার্জিস, এর ভাইস ভার্সাও হতে পারে। অবশ্যই অনেক মায়েরা ফাইন্যান্সিয়ালি বেশি সচ্ছল হন বাবাদের থেকে, তারা মেটেরিয়ালিস্টিক দিক দিয়ে হেল্প করার চেষ্টা করেন, বাবারা অনেক বেশি কেয়ার হন মায়েদের থেকে, তারা সন্তানকে কেয়ার দেওয়ার চেষ্টা করেন, নার্চার দেওয়ার চেষ্টা করেন, এগুলো হয়। কিন্তু সচরাচর যেটা চিরাচরিত নিয়মে আমরা দেখি, মেল ফিমেল এনার্জিতে বাবারা প্রোটেক্টর হন, মায়েরা কেয়ার গিভার হন। তো উনি যেন আপনার কেয়ার গিভার, ঠিক আছে? উনি ছেলে হন বা মেয়ে হন, যাই হন, উনি কেয়ার গিভার, উনি আপনাকে আগলে সামলে রাখেন সব সময়। ভালোবাসায় আপনার জীবনে তো অনেক বাধা বিপত্তি আপনি দেখেছেন, উনি আসার পর থেকে আপনি যেন আপনার জীবনটাকে সামলাতে পেরেছেন, আগলাতে পেরেছেন, আপনার জীবনটা যেন ভালোবাসায় ভরে গেছে। এর আগে সম্পর্ক তো বহু আছে আপনার জীবনে, ফ্যামিলি আছে, ফ্রেন্ডস আছে, এক্সটেন্ডেড ফ্যামিলি আছে, কিন্তু কোথাও যেন আপনি কমপ্লিট লাভটা ফিল করেননি কারোর সাথে। হতেই পারে আপনার পেরেন্টস আপনাকে প্রচণ্ড ভালোবাসেন, খুবই আগলে রাখেন, আপনার ফ্রেন্ডসরাও ভালোবাসেন, কিন্তু আপনি ফিল করেননি সেখানে। কিন্তু এই মানুষটি যেন আপনার কাপটাকে ফুল করেছেন, আপনি এনার সাথেই ফিল করেন, আপনি ঠিক যেমন আপনি ঠিক তেমন ওনার সাথে থাকতে পারেন, এবং আপনি ঠিক যেরকমভাবে কথা বলতে চান, আপনি ঠিক সেই বা যে বিষয় ডিসকাস করতে চান, সেই বিষয়গুলো যেন ওনাকে বলতে পারেন, তাতে উনি আপনাকে জাজ করেন না। আপনি হয়তো এর আগে আপনি হয়তো মন খুলেই কথা বলেন, আমি যেটা দেখতে পাচ্ছি আপনি স্ট্রেট কাট কথা বলতেই পছন্দ করেন, বা আপনার কথাগুলো একটু, যেহেতু স্ট্রেট কাট, তাই অনেক মানুষের রুড বলে মনে হয়, অনেক মানুষ আপনাকে রুড ভাবতে পারে। তো সেক্ষেত্রে আপনার বন্ধুবান্ধব কম থাকতে পারে, বাড়ির লোকেরাও হয়তো কমই কথা, বা যেহেতু আপনার কথা তাদের খারাপ লাগে, আপনি নিজে থেকেই হয়তো সরে যান, তাদের সাথে কথা বলতে চান না। তো অনেক মানুষ আপনার কথা পছন্দ করেন না, কিন্তু এই মানুষটি আপনাকে কোনো রকম জাজমেন্ট দেয় না, জাজ করেন না। এই মানুষটি আপনি ঠিক যেরকম সেরকমই ওনার সাথে থাকতে পারেন, যখন যা বলতে চান, যেরম মুডে থাকতে চান, সেরমভাবেই আপনি ওনার সাথে থাকতে পারেন, এবং উনি খুব ভালোভাবে আপনাকে ট্যাকেল করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন খুব ভালোভাবে আপনার মুড সুইংকে। আপনার একটু মুড সুইং হয়, সেটাকে উনি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন। এই আসছে, এরপর দেখে নেব এই কার্ডটা যে পড়লো। হ্যাঁ, এই যে কথার ব্যাপারে বলছিলাম, কথার কার্ডই এসছে, কমিউনিকেশনের কার্ড। এটা আমি রাখছি না, হতে পারে আপনার কথার জন্যই হয়তো আপনি জীবনে অনেক ডিস্ট্রেস ফিল করেছেন, অনেক মানুষ চলে গেছে, আপনার কথা হয়তো একটু স্ট্রেট কাট বা একটু ট্যাড়া ব্যাকা অনেকের মনে হতে পারে, যেহেতু স্ট্রেট কাট কথা বলে দেন, মুখের ওপরে বলে দেন, মুখ চোরা মানুষ নন আপনি, বুঝে বলেন না অত, অনেক সময় না স্ট্রেট কাট কথাটাও বলা যায় না, একটু বুঝে বলতে হয়, পরিবেশ পরিস্থিতি বুঝে, কারণ বিভিন্ন রকম মানুষের সঙ্গে ডিল করতে হয়। তো হতে পারে আমার এই কথাটা আপনাকে ট্রিগার করছে, ভালো লাগছে না শুনতে, কিন্তু এটাই বাস্তব। আসলে আমরা মন খুলে কথা বলতে তো অবশ্যই চাই, কিন্তু একটু তাও মানুষকে যে পিপল প্লিজিং করে চলতে হবে সেটা আমি বলছি না, কিন্তু মানুষকে একটু বুঝে চলতে হয়, কারণ অনেক সময় কথার মাধ্যমে অনেক কাজ হাতছাড়া হয়ে যায়, অনেক মানুষ হাতের বাইরে বেরিয়ে যান মনে আঘাত পেয়ে, কারণ জিভে তো কোনো হাড় থাকে না, কিন্তু
এই কথাই মানুষকে অনেক বেশি হার্ট করে। হতে পারে অন্যের কথার মাধ্যমেও আপনি হার্ট হতেন ছোট থেকে, তাই আপনি নিজেই এরকম তৈরি হয়ে গেছেন, হতেই পারে সেটা। বা আপনি ছোট থেকে এই রকম, তো মানুষজনের সম্পর্ক অনেক চলে যায় আপনার থেকে দূরে, তাই জন্য আপনি নিজেকে গুটিয়ে ফেলেন। তো এনার সাথে, এই মানুষের সাথে আপনার সেই প্রবলেম হয় না, এবং তাই জন্য আপনি অনেক ইউনিভার্সকে ধন্যবাদ দিয়েছেন যে এইরকম একটি মানুষ আপনার জীবনে পাঠানোর জন্য, যার সাথে আপনি ফিল করেছেন। হ্যাঁ, এবার দেখে নেবো আগামীতে। না, আমি দেখছিলাম আপনার মানুষ আপনাকে নিয়ে কী ভাবে। এই তো দেখলাম, আর একটু কিছু দেখে নিই আপনার মানুষ আপনাকে নিয়ে কী ভাবেন। ওনার নেচার তো দেখলাম, উনি আপনাকে আগলে রাখেন। পাইলওয়ানের মানুষ পাইলওয়ানকে নিয়ে কী ভাবেন, এখন কীরমভাবে ভালোবাসেন। আচ্ছা, মাদার অফ সোয়ার্ডসটা আবার এসছে, বটম অফ দ্য ডেক ছিল, নার্চার করার যে, আর এসছে এম্পেরার, বটম অফ দ্য ডেক এবারে এসছে এম্পেরার। তো উনি আপনার জীবনে, তিনটে কার্ড আগে দেখিয়ে দিই, ফুল, সান, আগে তিনটে কার্ড তো দেখেছেন, এই তিনটে কার্ড, ফুল, মাদার অফ সোয়ার্ডস, সান। দেখুন একটা পোকাও ঘুরছে। অবাঞ্ছিত মানুষজন আপনার চারপাশে থাকে, যাদের থেকে উনি আপনাকে প্রোটেক্ট করে। পোকাটা উড়ে গেল বলতে বলতে। উনি আপনাকে প্রোটেক্ট করে রেখেছে। উনি আপনার লাইফে এম্পেরার। আপনার ফাদার, আপনার পিতা নাও থাকতে পারেন, বা ফাদার লাইক ফিগার আপনার লাইফে না থাকতে পারেন। উনি হয়তো সেক্ষেত্রে সেই মায়ের মতো নার্চারও দেন, আর বাবার মতো প্রোটেকশানও দেন। উনি আপনার লাইফে একটি গাছের মতো ছায়া দেন। প্রখর রোদে যেন উনিই ছায়া আপনার জীবনে। পুরো পৃথিবী যখন আপনাকে প্রেশারাইজড রাখে, তখন উনি যেন একটা শান্ত কোমল ছায়ায়, ওনার ছায়াতেই, ওনার আন্ডারে যেন আপনি সেফ ফিল করেন। ঠিক আছে? আপনার জীবনকে নতুন জার্নি উনি দিয়েছেন, নতুনভাবে দেখার, নতুন চোখে দেখার, নতুনভাবে উপলব্ধি করার অনুভূতি পৃথিবীকে, মানে এই পৃথিবীটা যে সুন্দর সেটা দেখার অনুভূতিটা উনি আপনাকে দিয়েছে। আপনি হয়তো আগে নেগেটিভ লাইটে পৃথিবীকে দেখতেন, এখন আপনি অনেক পজিটিভভাবে পৃথিবীকে দেখতে শিখেছেন। সব ঘটনার মধ্যে থেকে খারাপটাকে বাদ দিয়ে ভালোটাটুকুও চুজ যে করা যায়, সেই দৃষ্টিভঙ্গিটা উনি আপনাকে দিয়েছেন। এখন হয়তো আপনি কথাবার্তা অনেক বেশি শুধরে নিয়েছেন, আপনি বুঝতে শিখেছেন কোথায় কতটা বলতে হবে, কতটুকু বলতে হবে, কতটুকুতে সামলাতে হবে, সেটা আপনি এখন শিখে গেছেন। এখন মানুষজন আর হার্ট হন না আপনার কথার মাধ্যমে, এবং আপনি খুবই লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল ব্যক্তিতে পরিণত হয়েছেন, যে বুদ্ধি দিয়ে বিচার করে কাজ করেন, বুদ্ধি দিয়ে বিচার করে কথা বলেন। আগে হয়তো সবাইকে সব কিছু বলে ফেলতেন, তাতে মনের কথা সবাইকে বলে ফেলায় যেটা হয়, অনেকে আপনাকে জাজ করতো, খারাপ ভাবতো, ভালোও ভাবতো, বা অনেক জায়গায় বিট্রেও হয়েছেন, যাকে বলার নয় তাকে বলে ফেলেছেন, সে গিয়ে অন্যকে বলে দিয়েছেন, যার ফলে আপনার ঘটনা অনেকে জেনে ফেলেছে। এরকম অনেক কিছু হতে পারে। তো সেই জায়গাগুলোতে আপনি নিজেকে সামলে নিয়েছেন, এনার সাথেই আলোচনা করেন, এবং সেটাও বোঝেন যে ওনাকেও কতটুকু বলা দরকার সেটুকু এখন আপনি বোঝেন। ঠিক আছে? আপনাকে টোটালি উনি নেগেটিভিটি থেকে পজিটিভিটির দিকে তৈরি করে দিয়েছেন, এবং আপনি নিজেও তৈরি হয়েছেন। এখন জীবনে আপনি শুধু সানটুকুকেই খুঁজে নেন, সানটুকুকেই দেখতে পান, আর খুব প্র্যাকটিক্যাল ব্যক্তিতে পরিণত হয়েছেন। আপনি জানেন জীবনে প্রবলেম আসলেও প্র্যাকটিক্যালিটি বজায় রেখে নতুনভাবে জার্নি শুরু করা যায়, এবং জার্নি ইচ অ্যান্ড এভরি টাইম স্টার্ট করতে হবে। অন্ধকারে ডুবে যাওয়া যাবে না, আলোর দিকে এগিয়ে যেতে হবে। জীবনে ভালো সব কিছু আছে, খারাপ যেমন আছে ভালোও আছে। তো ফুল লাইফ ফোর্স নিয়ে আমরা ভালোর দিকেই এগিয়ে যাব, এটা আপনি বুঝেছেন, এবং এই সমস্ত ব্যাপারটা আপনার পার্সন আপনাকে হেল্প করছেন। আপনার পার্সনও দেখেছেন যে আপনি নিজেকে অনেক আপগ্রেড করেছেন। আপনার এনার্জি আগে যা ছিল তার থেকে টোটালি চেঞ্জ হয়ে আপনি নিজেই এখন একটা সোর্স অফ লাইটে পরিণত হয়েছেন। আপনি নিজেকে আগে চেঞ্জ করেছেন, এবং আপনি নিজে এখন অনেক মানুষকে
ইন্সপায়ার করেন তাদের লাইফ জার্নি নিউভাবে স্টার্ট করার জন্য। যাদের জীবনে আপনার মতোই অনেক দুঃখ, ডার্ক নাইট চলছে, আপনি তাদেরকে ইন্সপায়ার করছেন নতুনভাবে জীবনটাকে বাঁচার জন্য। আপনার স্টোরি বলে বা ফাইন্যান্সিয়ালি হেল্প করে কোনোভাবে হোক, আপনি তাদেরকে এখন অনেক বেশি ইন্সপায়ার করছেন। আপনি এখন এম্পারার এনার্জিতে চলে এসেছেন। আপনি অনেকের দায়িত্ব নিয়েছেন যে আপনার কথার মাধ্যমে তাদেরকে ইন্সপায়ার করতে, যাতে ভালোবেসে এই জীবনটাকে নতুনভাবে তারা বাঁচতে পারে এবং চলার পথে কিভাবে চলতে হয় সেটুকু তারা বোঝে। ঠিক আছে? তো এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে, রেজোনেট হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আমার ভিডিওস দেখে উপকৃত হন। এবং আমিও আমার জার্নি নতুন স্টার্ট করেছি। আমার চ্যানেল খুবই ছোট এবং সবেই আমি স্টার্ট করেছি এই কাজটা। তো আমাকে সাপোর্ট করবেন, গ্রো হতে হেল্প করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আর সবসময় খুশি থাকুন আর সকলকে খুশি রাখুন। আবার দেখা হবে। ধন্যবাদ। এবারে দেখে নেব পাইল নাম্বার 2, যারা এই ক্যান্ডেলটি চুজ করেছিলেন। একটু কাছ থেকে দেখিয়ে দিই। ক্যান্ডেলটা ভীষণ সুন্দর। ভেতরে এই যে শামুক ঝিনুকের কাজ আছে, একটা স্টার ফিশও রয়েছে। ভীষণ সুন্দর ক্যান্ডেলটা। আচ্ছা, যারা এটা চুজ করেছেন তাদের বর্তমান পরিস্থিতি একটু দেখি। আপনার মানুষটি আপনাকে পেডিস্টালে তুলে রেখেছেন, মানে একদম আপনি যেন তাদের লাইফে একজন স্টার, আপনি নিজের লাইফে একজন স্টার ব্যক্তি, এইরকমভাবে দেখেন। আপনি যেন ঝিনুকে মানে মুক্ত, আপনি যেন তার জীবনে। তবে আপনার মানুষটি কিন্তু মন খুলে সবটা বলতে পারেন না, এটাও ঠিক। উনি একটু মুখ চোরা লোক বা মহিলা, আমি কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং করছি না। উনি একটু মুখ চোরা মানুষ। ওনার বুকের ভিতর তো মণিমুক্ত দিয়ে গাঁথা আপনার প্রতি ভালোবাসা রয়েছে, কিন্তু উনি অতটা দেখান না। দেখান যেন খুবই সাদামাটা একজন মানুষ, এবং হ্যাঁ একটা সম্পর্ক আছে, ভালোবাসা আছে, আমরা দুজনে ভালো আছি, দ্যাটস ইট। খুব বেশি ওভার শেয়ারিং বা চাকচিক্য ভরা জীবন লাইফস্টাইল হয়তো উনি পছন্দ করেন না। ঠিক আছে? ওই যে লোক দেখাবো, সোশ্যাল মিডিয়ায় দেবো, সবাই লাইক কমেন্ট করবে, খুব হ্যাপি কাপল বলবে, মানে রিল লাইফের থেকেও রিয়েল লাইফে ভালো থাকতে উনি বেশি পছন্দ করেন। শো অফ উনি একদমই পছন্দ করেন না। ওনার মধ্যে সমস্তটা রয়েছে, কিন্তু উনি যে ক্যাপেবল নন তা নয়। ওনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে, উনি অন্যদের থেকে বরং অনেক বেশি ভালো, কিন্তু উনি শো অফ লাইফটা পছন্দ করেন না। আর উনি একটু ইন্ট্রোভার্ট মানুষ, তাই জন্য উনি মন খুলে ওনার নিজের ইমোশনটা এক্সপ্রেসও করতে পারেন না। সেটা অন্য কারোর সাথেও পারেন না, আপনার সাথেও পারেন না। আপনাকে তাই বুঝে নিতে হয় যে উনি কী বলতে চাইছেন বা কতটা ভালোবাসা দিতে চাইছেন। কিন্তু ওনার মধ্যে আপনার জন্য যথেষ্ট ভালোবাসা আছে এবং উনি আপনাকে বিয়েও করতে চান, বা হয়তো আপনাদের বিয়ে হয়েও গিয়েছে। আপনি যে মানুষটার জন্য দেখতে আসছেন হয়তো আপনাদের বিয়ে হয়ে গিয়েছে, তিনি হয়তো আপনার স্পাউস, হাজবেন্ড বা ওয়াইফ। ঠিক আছে, আর একটু দেখে নেব। কিছু মানুষের জন্য এইটা, আর কিছু মানুষের জন্য একটা এনার্জি আসছে, হ্যাঁ, যে এটা কিছু মানুষের জন্য ছিল সুন্দর একটা এনার্জি, তবে কিছু সামান্য মানুষের জন্য আসছে যে আপনাদের রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্টি ছিল, থার্ড পার্টি এন্ট্রি হয়েছে। সেটা কোনো থার্ড পার্সন হতে পারে, আমার থার্ড পার্সনের এনার্জি বেশি আসছে, অথবা ফ্যামিলি হতে পারে। কাজের এনার্জি আমি কোনো পাইনি। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের একটা, আমি এক্সট্রা ম্যারিটাল হোক বা লাভ লাইফে থাকলেও থার্ড পার্সন হোক, কোনো একজন তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেছে, যার জন্য আপনাদের লাইফ একটু হ্যাম্পার্ড হয়েছে। বিবাহিত হলেও হয়তো আপনার স্পাউস অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়েছেন, তার ফলে জিনিসটা এতটা খারাপ জায়গায় চলে গিয়েছে, হয়তো ডাইভোর্স নিতে হয়েছে এবং আপনাদের রিলেশনটা ব্রেক হয়ে গিয়েছে।
উনি ওনার মনে অনেককে একসাথে জায়গা দেন, আপনার জন্য জায়গাটা কম, কিন্তু বাকিদের জন্য ফ্যামিলি, ফ্রেন্ডস, কেরিয়ার, নিজের হবিজ, নিজের শখ আহ্লাদ, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সব কিছুর জন্য ওনার কাছে টাইম আছে, কিন্তু আপনার জন্যই শুধু টাইম ছিল না। তো এই সিচুয়েশান সহ্য করতে করতে আপনি সম্পর্কটা ভেঙে দিয়েছেন, ব্রেক করে দিয়েছেন। এখন অবধি আপনাদের মধ্যে হয়তো নো কন্ট্যাক্টই রয়েছে। আপনি চেয়েছিলেন হয়তো ভেঙে দেওয়ার পরও যে উনি ফিরে আসুন, কিন্তু উনিও হয়তো ভেবেছেন ফিরে আসবেন, কিন্তু ফিরে আসলে কি সম্পর্কটা আবার ঠিক হবে, ওনার নেচার কি চেঞ্জ হবে, এইসব অনেক কিছু ভেবে ভেবে উনি হয়তো আবার একটু ব্যাকফুটে চলে গিয়েছেন। তবে আমি দেখছি আপনি এখনও চান যে উনি ফিরে আসুন। আপনি যেন এখনও অন্য কাউকে চুজ করতে পারছেন না, নতুন শুরু করতে আপনি এখনও পারছেন না। আপনি চান আপনার জীবনটাকে নতুনভাবে শুরু করতে, কিন্তু পারছেন না। ঠিক আছে, দেখে নেব আপনার জন্য একটু কারেন্ট সিচুয়েশানটা দেখি আমি। পাইল 1 এটা প্রয়োজন হয়নি। এই পাইল 2তেও আমি ফার্স্ট যাদের জন্য বললাম, যাদের একটা হ্যাপি রিলেশন রয়েছে তাদের জন্য দরকার নেই, কিন্তু যাদের আমি সেকেন্ড সিচুয়েশানটা বললাম তাদের জন্য একটু কারেন্ট এনার্জিস আমি দেখব যে কী চলছে লাভ লাইফে। যাদের সেপারেশান আছে, যারা কন্ট্যাক্টে আছেন তাদের জন্য নয়, কিন্তু যারা সেপারেশানে আছেন, যারা নো কন্ট্যাক্টে আছেন, তাদের জন্য আমি একটু দেখে নেব সেকেন্ড সিচুয়েশান পাইল 2 নো কন্ট্যাক্ট সিচুয়েশানের জন্য আমি একটু কারেন্ট এনার্জিসটা দেখে নেব আমার পাইল 2 ভিউয়ার্সদের। অনেক মানুষের এনার্জি আছে আপনাদের। ইয়েস, আমি দেখাচ্ছি কার্ড। হারমিট, 9 অফ কাপস অ্যান্ড ফাদার অফ সোয়ার্ডস। অ্যাকচুয়ালি ইয়েস ইয়েস ইয়েস, অনেক মানুষের এনার্জি আছে। আর টাওয়ার, বটম অফ দ্য ডেক। আপনাদের সম্পর্কটা ভেঙেছে অনেক মানুষের এনার্জির জন্য, অনেক মানুষের ইন্টারফারেন্সের জন্য। আপনাদের সম্পর্কটা খুব হ্যাপি, ফুলফিলিং ছিল। আপনাদের কাপলটা খুব একটা সুন্দর কাপল ছিল। সবাই কিন্তু আপনাদের ওপর নজর রাখতো। সবাই ভাবতো যে বা এরা কত হ্যাপি কাপল, এদের মতো একটা কাপল গোলস আমাদেরও হওয়া উচিত। মানে কিছুটা নজরেরও ব্যাপার বা কিছুটা, আমি যাই হোক এত এগুলো বিশ্বাস করি না, কিন্তু মানে অনেকেরই চোখ ছিল আপনাদের কাপলের প্রতি। আপনারা একটা সময় খুব ভালো সম্পর্কে ছিলেন, উইশ ফুলফিলমেন্ট ছিল আপনাদের দুজনের দিক থেকেই, কিন্তু তারপরে থার্ড পার্টি এন্ট্রির জন্য যেটা হয়েছে, ভেঙে গেছে সম্পর্ক। আপনি এখন হারমিট মুডে চলে গিয়েছেন। চলে গিয়ে আপনি এখন চাইছেন যে আরেকটা সম্পর্ক তৈরি হোক, হয় এনার সাথেই ইনি আবার ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে চলে আসুন, বা না হলে একজন মানুষ আপনার জীবনে আসুন যিনি আপনাকে খুশি রাখবেন, যিনি আপনার সমস্ত কষ্ট সরিয়ে দিয়ে আপনার মনকে আবার, আপনার লাইফকে আবার ফুলফিল করে দেবে, আপনার সব উইশগুলোকে আবার ফুলফিল করবে। আপনি একটা সম্পর্কে ঠিক যেরকম থাকতে চান সেরকমই থাকতে পারবেন। একজন প্যাশনেট মানুষকে আপনি অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন, যিনি আপনার সমস্ত ডিজায়ার ফুলফিল করবেন, ভালোবাসাও দেবেন, ফিজিক্যাল অ্যাট্রাকশানও থাকবে, ঘোরাফেরাও হবে, সমস্ত আপনার ইচ্ছা আবদার উনি শুনবেন, বুঝবেন, আপনাকে ভালোবেসে আগলে রাখবেন। এরকম মানুষ একজন আপনি চাইছেন এখন। আপনাদের এই পাস্ট সম্পর্কটা তো পুরোপুরি ব্রেক হয়ে গেছে, আমি যেটা দেখতে পাচ্ছি। তো এরকম যদি হয়, এই মানুষকে, পুরনো মানুষটিকে নিয়ে কি আপনি এখনও ভাবতে চান? আপনি কি দেখতে চান তার এনার্জিস? দেখতে চাইলে অবশ্যই দেখতে পারেন, আমি সেই রিডিং করব। অথবা নতুন মানুষের জন্য ওয়েট করবেন। নতুন মানুষ তো এখন নেই, এবং আগামী যিনি আসছেন তিনি কেমন হবেন সেই রিডিং আমি আলাদা করব। তো আপাতত আপনি পাস্ট পার্সনের এনার্জিসই দেখতে পারেন আমার এই রিডিংয়ের মাধ্যমে। আর না হলে নতুন মানুষের জন্য ওয়েট করুন, তিনি নিশ্চয়ই ভালো মানুষই আসবেন। আমি সেটাই আশা করব, সেটাই প্রার্থনা করব, আপনি জীবনে যাতে খুশি থাকুন এবং ফুলফিলড লাইফ একটা আপনি পান। এই হারমিট মোড থেকে সেই মানুষটি এসে আপনাকে বার করুন, আপনার জীবনটাতে আনন্দে ভরিয়ে তুলুন। হ্যাঁ, বাহ,
ওকে 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 ওকে, আপনার জন্য কি এসছে আমি দেখাই। 2 অফ কাপস এসছে, ফুল কার্ড এসছে, 4 অফ ওয়ান্স এসছে। আপনার জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে নেক্সট কি ভালো কিছু এনাদের লাইফে আসছে। আপনার জন্য সব পজিটিভ কার্ড এসছে। আর কি চাই? 2 অফ কাপস, সোলমেট এনার্জি, ফুল, নিউ বিগিনিং উইথ লাভ, 4 অফ ওয়ান্স, হ্যাপিনেস, সেলিব্রেশন, ম্যারেজ, ফ্রেন্ডশিপ, 6 অফ ওয়ান্স, সান, 6 অফ ওয়ান্স ভিক্টরি, সান, আলটিমেট হ্যাপিনেস, আলটিমেট সাকসেস। তো আপনি যেরকম চান আপনার জীবনে সেরকম আসছে, আপনি চিন্তা করবেন না, দুশ্চিন্তায় থাকবেন না। 5%কে যেতে দিন, যার এনার্জি ভালো নয়। পাইল 2, যার জন্য আমি দেখছি তার পার্সন তো নেই, তবে যিনি নতুন আসবেন তিনি ওনাকে কিভাবে দেখছেন বা ওনার জীবনটা নেক্সট মানুষের সাথে কীরকম থাকবে সেটাই দেখলাম। উনি আপনাকে হিল করবে, আপনি খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। 5%কে যেতে দিন। মাদার অফ সোয়ার্স, ডাইভোর্স হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, যেতে দিন, ওনাকে নিয়ে আর ভাববেন না। রেস্টিং ফেজে চলে যান, রেস্ট করুন, নিজেকে রিজুমিনেট করুন, ম্যানিফেস্ট করুন ভিক্টরি, সাকসেস, সোলমেট, নিউ বিগিনিং, ম্যারেজ। আর কিছু চাই আপনার? কিছু চাই না। 5%কে ভুলে যান, নিজেকে একটু হিল করুন। হিল করলেই আপনার এই যে 5%কে নিয়ে যে কষ্টকর এনার্জিটা এটা চলে যাবে। এটা চলে গেলেই আপনি নতুনভাবে ভালো মানুষকে, হাই ভাইব্রেশনের মানুষকে, যিনি সত্যিকারের আপনাকে ভালোবাসবেন তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, আপনার জন্য এই রিডিং ছিল যারা সেপারেশনে আছেন, নো কন্ট্যাক্টে আছেন। এবার আমি দেখব কন্ট্যাক্টে যারা আছেন তাদের জন্য। এস অফ ওয়ান্স, নিউ বিগিনিং আপনার আসছেই ডেফিনেটলি। দুশ্চিন্তায় থাকবেন না, 5%কে যেতে দিন, নিজের এনার্জি ব্যালেন্স করুন, নিজেকে হিল করুন, নিজেকে আপগ্রেড করুন। আপনি যদি সেই পুরনো এনার্জিতেই বসে থাকেন তাহলে কিন্তু সেই ধরনের আবার সেই নেগেটিভ মানুষদেরই অ্যাট্রাক্ট করবেন। তাই নতুন এনার্জিতে আসুন, নিজেকে আপগ্রেড করুন, নিজেকে এমপ্রেস বানান, দেখবেন ঠিক আপনার মতোই মানুষ আসছে যিনি আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, স্টেবিলিটি দেবে যিনি আপনার জীবনে। ওকে, এবারে আমি দেখে নেব যারা কন্ট্যাক্টে আছে, পাইল নাম্বার 2 এর ভিউয়ার্স, যারা তার পার্সনের সাথে কন্ট্যাক্টে আছে, সেই মানুষগুলি পাইল নাম্বার 2কে কী চোখে দেখে। আমি আগেই দেখেছি তারা আপনাকে যথেষ্ট সম্মান দেন, ভালো চোখে দেখেন। এবার আমি দেখে নেব আরেকটু ডিটেলসে। পাইল নাম্বার 2 এর ভিউয়ার্স যারা কন্ট্যাক্টে আছেন তার মানুষ তাদেরকে কী চোখে দেখেন। বটম অফ দ্য ডেক আছে এমপ্রেস, উপর থেকে কার্ডস আমি নেব। তো এবার আমি দেখে নেব পাইল নাম্বার 2 যারা আপনাদের প্রিয় মানুষটির সাথে কন্ট্যাক্টে আছেন তাদেরকে প্রিয় মানুষটি কিভাবে দেখেন। মাঝে একটু আমাকে পজ নিতে হয়েছিল, তো আমি এবার নতুন করে আপনার এনার্জি স্ক্যাচ করে শুরু করছি। সেটা ভালোই হয়েছে, আগে নো কন্ট্যাক্টে ছিল যারা, তাদের জন্য দেখেছিলাম। এখন আপনারা কন্ট্যাক্টে আছেন, আপনাদের এনার্জিস অন্য হবে, তাই জন্যই হয়তো পজটা এসেছিল। তো চলুন দেখে নিই পাইল 2 এর মানুষ পাইল 2কে কীভাবে দেখেন। ফুল, টু অফ কাপস, আচ্ছা 4 অফ সোর্স। বটম অফ দ্য ডেক হচ্ছে টেম্পারেন্স। আপনারা হতে পারে সোলমেট, হ্যাঁ, বা টুইন ফ্লেম, সোলমেট বা টুইন ফ্লেম আপনারা। এই মানুষটি জীবনকে নতুনভাবে স্টার্ট করতে আপনারা সাহায্য করেছেন,
তারা এক ধরনের মানুষ ছিলেন আপনাদের সাথে মেশার আগে, এখন তারা টোটালি চেঞ্জ হয়ে অন্য ধরনের মানুষে পরিণত হয়েছেন এবং অবশ্যই সেটা ভালো হয়েছেন। আগে হয়তো একটু ক্যাজুয়াল ছিলেন, প্রেম ভালোবাসায় অতটা বিশ্বাস রাখতেন না, হতে পারে কিছু ফ্ল্যাটিশিয়াস এনার্জিও থাকতে পারে, বা হয়তো ঠিক আছে প্রেম ভালোবাসা দরকার, মনে খুশির জন্য দরকার, কিন্তু বিয়ে করতেই হবে, বিয়ে করব বা বিয়ে নিয়ে কোনো চিন্তা তাদের মাথায় ছিল না, সেটা হয়তো এখনও অতটা নেই। তাও ওনারা এখন বিয়ে করার কথা ভাবেন, বিয়ের জন্য ভাবেন, বা বিয়ে হয়ে গেলেও আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের প্রথম দিকে অতটা ইনপুট ছিল না এই রিলেশানে, কিন্তু এখন তারা আপনাকে যথেষ্ট ভালোবাসেন। ওনারা বুঝেছেন যে আপনারাই ওনার কাউন্টার পার্ট, আপনারাই ওনার সোলমেট, বা আপনারাই ওনার টুইন ফ্লেম। আপনারা জীবনে এমনি আসেনি, ভগবানই এনেছেন, এবং ভগবান আপনার মানুষ ভাবেন যে তাদের জীবনকে হিল করার জন্য, তাদের জীবনকে নতুন একটা দিশা দেওয়ার জন্য, তাদের এনার্জিকে স্টেবল করার জন্যই কিন্তু ভগবান আপনাদেরকে তার জীবনে পাঠিয়েছেন, মানে আপনারা ওনাকে যথেষ্ট গ্রাউন্ডেড করেছেন, স্টেবল করেছেন। যেটা বললাম, আগে হয়তো ক্যাজুয়াল ছিলেন, প্রেম ভালোবাসা বিয়েতে অতটা বিশ্বাস রাখতেন না, কিন্তু আপনারা জীবনে আসার পরই কিন্তু ওনারা এই জিনিসগুলোতে বিশ্বাস করতে, ভরসা করতে শুরু করেছেন, এবং হয়তো কেউ কেউ বিয়েও করেছেন, যথেষ্ট ভালোভাবে বিয়ের পর স্টেবল হয়েছেন। আমি দেখতে পাচ্ছি হয়তো কিছু মানুষের 4 বছরও টাইম লেগেছে, কিন্তু এখন আপনারা যে পজিশানে পৌঁছেছেন সেখানে কেউ আপনাদের আর আলাদা করতে পারবে না, এবং আলাদা করে আর বুঝিয়ে দিতে হয় না আপনাদের যে আপনার মানুষটি আপনাকে যথেষ্ট সম্মান করেন এবং যথেষ্ট ভালোবাসেন। এখন আপনার প্রতি তাদের যে ভালোবাসা সেটা আপনারা ফিল করতে পারেন নিজের মনে। আগে হয়তো অনেক কান্নাকাটিও আপনাদের করতে হয়েছে এনাকে আপনাদের জীবনে রাখার জন্য, বা সঠিকভাবে একটা সম্পর্কে এনাদেরকে ঢুকানোর জন্য। আপনারা হয়তো সম্পর্কে এসেছিলেন, কিন্তু টোটালি ইনভেস্টমেন্টটা ওনাদের দিক দিয়ে ছিল না। ইনভেস্টমেন্ট মানে ইমোশনাল ইনভেস্টমেন্ট ছিল না, কিন্তু এখন ওনারা যথেষ্ট ইনভেস্টেড আপনাদের প্রতি। আপনাদেরকে এখন আর কিছু শেখাতে হয় না, নতুন করে বোঝাতে হয় না, ওনারা নিজেরাই সম্পূর্ণ এফোর্ট দেন এই সম্পর্কে, এবং ওনারাই যেন এই সম্পর্কটাকে বেশিভাবে আগলে রেখেছেন, বেশিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটা হ্যাপি কাপল আপনারা এখন হয়েছেন, সেখানে আগে আপনাদের অবদান বেশি ছিল, এখন ওনাদের অবদানটা বেশি। এখন আপনাকে আর ওয়ার্ক করতে হচ্ছে না, আপনি এখন একটা হিলিং ফেজে আছেন, রেস্টিং ফেজে আছেন। এখন ওনারাই পুরো যেন কান্ডারিটাকে বয়ে নিয়ে যাচ্ছে, এবং সেটাই আপনারা চেয়েছিলেন। এই নতুন যে জার্নিটা শুরু হয়েছে তাতে আপনার ইনার চাইল্ড খুব হ্যাপি হয়েছে, এবং আপনি যেন একটা বাচ্চার মতো নিজের ভালোবাসা এক্সপ্রেস করতে পারেন, তাদের কাছে একটা নিজেকে বাচ্চার মতো রাখতে পারেন। সব মানুষই কিন্তু ভালোবাসার মানুষের কাছে পুরো পৃথিবীকে দেখায় তারা ম্যাচিওর বা তারা স্ট্রং, কিন্তু প্রিয় মানুষের কাছে এসে তারা যেন বাচ্চা হয়ে যায়। নিজের বাচ্চাটাকে মানে সেফ ফিল করাতে চায়, ইনার চাইল্ডকে সেফ ফিল করাতে চায় প্রিয় মানুষের কাছে, নিজের মনের কোর ফিলিংসগুলো দেখাতে চায়। আদর, ভালোবাসা, দুঃখ, অভিমান, অপমান সবটাই যেন মন খুলে, একটা বাচ্চা যেন মন খুলে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে পারে, সেরকম আমরাও প্রিয় মানুষের কাছে সেই অভিব্যক্তি প্রকাশ করতে চাই। তো আগে সেটা হয়তো সেই অবসরটা ছিল না, আপনি প্রকাশ করার জায়গা পেতেন না, কিন্তু এখন সেটা পাচ্ছেন। উনি যেন বাচ্চার মতোই আপনাকে আগলে রেখেছেন, ট্রিট করছেন, এবং আপনি সেটাতে খুশি। ওনার কাছে আপনি একটি বাচ্চার মতো হয়ে থাকতে পারেন। ঠিক আছে, তো আমি আরেকটু দেখে নেবো আপনার প্রিয় মানুষ আপনাকে কিভাবে দেখেন, বা আপনাদের কি চলছে এখন। পাইল 2 এর প্রিয় মানুষ যারা কন্ট্যাক্টে আছে তারা পাইল 2 ভিউয়ার্সদের নিয়ে কী ভাবেন এবং কী চোখে দেখেন। Hermit, 7 of Cups, 9 of Pentacles. হ্যাঁ, আপনি এখন আপনার কাজে মনোযোগ দিতে পেরেছেন, আপনি এখন আর কনফিউজড হয়ে যান না যে আমাকে কি সব ছেড়ে শুধু এনাদের জন্য, এনাদের পিছনেই পড়ে থাকতে হবে, এনাদেরকেই এফোর্ট দিয়ে যেতে হবে,
এই সম্পর্কটাই কি আমার জীবনের সব? এখানেই এফোর্ট দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যাবে? ইউনিভার্স কি আমার জন্য নিজস্ব কোনো জগৎ রাখেনি? আমি কি আর কোনো দিন কাজ করতে পারবো না বা কাজে মন দিতে পারবো না? নিজের জীবনে নিজস্ব টাইম বলে কি আর কিছু থাকবে না? নিজস্বতা কিছু থাকবে না? পুরোপুরি পার্টনারের মতোই হয়ে যেতে হবে? হয়তো আপনি ভাবতেন বা আপনি একটু নিজের মতো চলতে পছন্দ করেন, যেহেতু আপনার সম্পর্ক এখন স্টেবল, আপনি সেই সুযোগটা এখন পাচ্ছেন। আপনার মানুষ আপনাকে নিজের মতো চলার সুযোগটা দেন। আপনার কাছে এখন অনেক অপশান আছে নিজেকে গুছিয়ে রাখার, নিজেকে মেনটেন করা, নিজেকে সাজিয়ে সুন্দর করে গ্রুমড করে রাখার, নিজের মতো শপিংয়ে যাওয়া, নিজের বন্ধুবান্ধব নিয়ে ঘোরার, নিজের ফ্যামিলিকে টাইম দেওয়ার, নিজস্ব হবিসকে নার্চার করার, নিজেকে নার্চার করার এখন অনেক অপশান আপনার কাছে আছে। আপনি একান্ত সময়টা পান যাতে আপনি এই সম্পর্কের বাইরেও কিছু ভাবতে পারেন। সব সময় যে সম্পর্কতেই এফোর্ট দিয়ে চলতে হচ্ছে তা নয়, এর বাইরেও আপনি এখন একটা নিজস্ব জগৎ তৈরি করতে পেরেছেন। হতেই পারে আপনার নিজস্ব এনজিও আছে বা নিজস্ব অফিসে আপনি অনেকের দায়িত্ব নিয়েছেন, নতুন নতুন প্রজেক্ট আপনি নিজের হাতেই সেগুলো কাজগুলো সলভ করছেন। মানে বলতে চাইছি, এই সম্পর্কে আপনি আগে যতটা এফোর্ট দিতে হতো আপনাকে, এখন ততটা দিতে হচ্ছে না। আপনার পার্টনারই সামলে নিচ্ছেন। আপনি এখন নিজের জীবনে নিজের ওপর টাইম দিতে পারছেন। আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ, এই সম্পর্কের থেকেও একটা নিজস্বতা আপনি বজায় রাখতে পেরেছেন, ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনি বজায় রাখতে পেরেছেন। ঠিক আছে? আপনার যে দুঃখী হয়ে যাওয়া ব্যাপারটা ছিল যে আমি এত এফোর্ট দিচ্ছি তাও পার্টনার বোঝে না, ইউনিভার্স আমাকে ভালোবাসা দিচ্ছে না, এই ফেজগুলো চলে গেছে আপনার জীবন থেকে। আপনি সম্পর্কেও হ্যাপি আছেন, আপনি আপনার ওভারঅল লাইফে কন্টেন্ট আছেন, নিজের কাজ করছেন, পার্টনারের সাথেও হ্যাপি আছেন, ফ্যামিলির লাইফ আপনার গ্রেট চলছে, ফ্রেন্ডস ফ্রেন্ডদের সাথেও সম্পর্ক ভালো থাকছে। ঠিক আছে? কাজকর্ম নিয়ে বিজি আছেন, তো আমি দেখতে পাচ্ছি ওভারঅল লাইফে আপনি যথেষ্ট হ্যাপি আছেন। এবং সবচেয়ে বড় কথা, আপনাকে এই হ্যাপি থাকতে দেখে আপনার পার্টনার খুব খুশি। তাদের মনের মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব, জেলাসি নেই। আপনাকে উনি পুরোপুরি সাপোর্ট করছেন এবং আপনি খুশি আপনার লাইফে। আর লাইফে যদি কিছু না পাওয়া থেকেও থাকে, তার সাথে আপনি অ্যাডজাস্ট করে নিয়েছেন। আপনি আর সেগুলো নিয়ে বেশি মাথা ঘামান না। আপনি মনে করেন ভগবান যা দিয়েছেন আপনাকে অনেক ভালো দিয়েছেন, অন্য অনেকের থেকে আপনি অনেক বেশি ফুলফিলড আছেন এবং সেই হ্যাপিনেসটুকু নিয়ে আপনি পুরো জীবনটা কাটিয়ে দিতে চান। আপনি আর কি নেই, কি পাচ্ছি না, এগুলো নিয়ে আর বেশি মাথা ঘামাচ্ছেন না। যদি কিছু না পাওয়া থেকেও থাকে, পার্টনারের সাথে ডিসকাস করছেন, উনি কমপ্লিট করতে পারলে ভালো, না হলে আপনি সেগুলোকে যেতে দিচ্ছেন, ছেড়ে দিচ্ছেন। না পাওয়াতে বেশি মাথা ঘামাচ্ছেন না। যদি পার্টনারের কাছ থেকে কিছু না পাওয়া থেকেও থাকে, তো আপনি উদাসীন বিশেষ হয়ে যাচ্ছেন না। আপনি নিজেই আপনার হ্যাপিনেসটাকে ফুলফিল করার চেষ্টা করছেন, যেহেতু আপনি ওয়ার্কিংও, হয়তো আপনার কাছে টাকাও আছে বা আপনার পার্টনারও আপনাকে প্রোভাইড করছেন যতটুকু আপনার ইন্ডিপেন্ডেন্ট থাকার জন্য দরকার। আপনি সবসময় এরকম একটা লাইফ চেয়েছিলেন, যেখানে ভালোবাসাও থাকবে, ফ্যামিলিও থাকবে, আপনার নিজস্ব কিছু কাজও থাকবে, তো আপনি এখন সেখানেই ইনভেস্টেড। আর কিছু মানুষ যদি পার্টনারের কাছ থেকে ফুলফিল যারা হচ্ছেন না, তারা নিজেকে নিয়ে খুশি আছেন, তারা নিজেকে নিয়ে যথেষ্ট ইনভেস্টেড, তাই জন্য সবসময় কি পাচ্ছে না সেটা নিয়ে ভাবছেন না। যতটুকু পাচ্ছেন ততটুকু নিয়েই আপনি পার্টনারের সাথে হ্যাপি আছেন এবং সেটা দেখে, আপনার মুখের এই হাসিটা দেখে আপনার পার্টনারও যথেষ্ট হ্যাপি আছে। উনি এখন আপনাকে যথেষ্ট ম্যাচিওর্ড একজন পার্সন হিসেবে দেখেন, যিনি সবসময় ন্যাগিং করেন না, যিনি সবসময় ল্যাক মাইন্ডসেটে থাকেন না, যিনি নিজেকে নিয়েও হ্যাপি, ফ্যামিলি নিয়ে হ্যাপি, পার্টনারকে নিয়েও হ্যাপি, ওভারঅল লাইফকে নিয়ে হ্যাপি। আপনার এই হ্যাপিনেসটার জন্য, আপনার এই খুশি থাকার প্রবণতাটা দেখে আপনার পার্টনারও যথেষ্ট খুশি থাকেন জীবনে। কিছু মানুষ থাকে নন নেগোশিয়েবল, আমার এটা চাই, না হলে আমার পার্টনার বাজে, না হলে আমার লাইফ বাজে, না হলে আমি ফ্যামিলি চালাবো না, ছেড়ে দেবো। সেই জায়গাটা আপনার মধ্যে নেই। ঠিক আছে? কিছু পেলে ভালো, না হলে নিজেই কমপ্লিট করে নেব, এরকম একটা মাইন্ডসেট আপনার আছে এবং সেটা খুবই ভালো মাইন্ডসেট। এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। সব কিছু যে জীবনে পেতে হবে তা তো নয়, কেউই পায় না, অনেকেই পায় না, কেউই পায় না বলাটা ভুল, অনেকেই পায় না। তো যা আছে সেটা নিয়েই দুজনে হ্যাপি থাকুন, সেটাই থাকা খুব প্রয়োজন। ওকে?
তো এই ছিল আপনার রিডিং। যদি রেজোনেট করে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরাও আমার ভিডিওস পান এবং তারাও আমার ভিডিও দেখে উপকৃত হন, হিল হন। এবং আমার চ্যানেল নতুন, আমাকে গ্রো হতে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শুধু দেখে চলে যাবেন না প্লিজ। অ্যান্ড ওকে, খুশি থাকুন, সকলকে খুশি রাখুন। আবার দেখা হচ্ছে, ধন্যবাদ। এবারে দেখে নেব যারা পাইল 3 এই বটলটি চুজ করেছেন, তাদের প্রিয় মানুষ তাদেরকে নিয়ে কী ভাবেন। আগে দেখে নেব তাদের লাভ লাইফের কারেন্ট এনার্জিটা কী চলছে, অ্যান্ড তারপরে আমি দেখব তার পার্টনার কী ভাবছেন তাকে নিয়ে। পাইল 3, আগে একটু চ্যানেল মেসেজ নিই। পাইল 3, আপনাকে দেখে বাইরে থেকে মানুষ ভাবে আপনি খুব ফুলফিলড, আপনার লাইফ খুব হ্যাপি, মানে যা দরকার সব আপনার জীবনে আছে, গ্রেট হ্যাপিনেস আছে, কিন্তু ভেতর থেকে হয়তো আপনি একটু খালি। এটা কিন্তু আপনার দিকের সমস্যাও হতে পারে আপনার পার্টনারই আপনাকে ফুলফিল ফিলিংসটা দিচ্ছেন না, অথবা আপনি নিজেও ফুলফিল হতে পারছেন না। আমি তো ডিজায়ার বেশি এই কথাটা বিশ্বাস করি না। ডিজায়ার বেশি বলে কিছু হয় না। আমরা ইউনিভার্স থেকে সমস্ত কিছু চাইতে পারি, সমস্ত হ্যাপিনেস চাইতে পারি, এবং ইউনিভার্স সেটা ফুলফিল করবেনও যদি আমরা সত্যিকারেরই মন থেকে চাইতে পারি এবং ম্যানিফেস্ট করতে পারি এবং সেদিকে ওয়ার্ক করতে পারি। কিন্তু আপনি সামহাউ ফুলফিল নন। বাইরে থেকে দেখে আপনাদের কাপলটাকে যত হ্যাপি লাগে, ফুলফিল লাগে, আপনি মনের দিক দিয়ে, ইমোশনের দিক দিয়ে ততটা ফুলফিল নন। হ্যাঁ, হতে পারে আপনার পার্টনারের কাছে সব আছে, গুড লুকস আছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে, গুড হাইট আছে, কমপ্লেকশন খুব সুন্দর, কমপ্লেকশন কিন্তু ফর্সা কালো না, আমি বলতে চাইছি স্কিন টেক্সচার সেটা খুব সুন্দর, চুল খুব সুন্দর, চোখ মুখ নাক খুব সুন্দর, মানে দেখতে খুব সুন্দর, লুকস খুব সুন্দর, এবং ফাইন্যান্সিয়াল কেরিয়ার, ওনার কেরিয়ার খুব ভালো, একটা খুব স্টেবল পজিশানে, খুব ভালো পজিশানে আছে। উনি হাই সোসাইটিতে বিলং করেন এবং আপনিও হয়তো হাই সোসাইটিতে বিলং করেন, না করলেও উনি তো করেন। উনি আপনাকে স্বপ্নও দেখান একটা হাই সোসাইটাল লাইফ দিতে। উনি খুব মডার্ন একজন ব্যক্তি, শৌখিন ব্যক্তি, নিজেকে গ্রুমড রাখতে, সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন, দামি দামি জামা কাপড় জুতো পরতে পছন্দ করেন, ছেলে হলে বেল্টও দামি, মানে ব্র্যান্ড ইউজ করতে, আপনার পার্টনার ছেলে হন বা মেয়ে হন, ব্র্যান্ড ইউজ করতে পছন্দ করেন নিজের লাইফে। বাইরে থেকে দেখতে একজন পারফেক্ট ডিজায়ারেবল পারসন উনি, যাকে সব মানুষ চাইবে, ওই ধরনের মানুষই চান। কিন্তু সামহাও যেন ইমোশনাল দিক দিয়ে আপনাকে অতটা ফুলফিল উনি করতে পারছেন না। উনি নিজেই হয়তো একটু ইমোশনালি ডিট্যাচ পারসন, ইমোশনালি আনঅ্যাভেলেবেল পারসন, ননচালান্ট পারসন, যিনি বাইরে থেকে মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে ওনার এই ইমোশনাল ল্যাকটাকে কভার করে রাখার চেষ্টা করেন। উনি হয়তো ওনার পার্টনারের প্রতি টোটালি ডিভোটেড নন, বা নিজের লাইফের যে কোনো সম্পর্কের প্রতি টোটালি ডিভোটেড নন। উনি পুরোটাই মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে কভার আপ করে রাখার চেষ্টা করেন। উনি নিজেই হয়তো অতটা ইমোশনালি ফুলফিলড নন নিজের লাইফে। ওনার কাপটাই হয়তো ছোট, সেখানে জলটাই হয়তো কম, তো উনি অন্যকে কীভাবে মানে এক্সট্রা জল অফার করবেন। ওনার হয়তো হার্টটা একটা ছোট কাপের মতো, আর আপনার হার্ট একটা ফুল এই বটলের মতো, তো ওভারফ্লো হয়ে যাচ্ছে না। আপনি যতটা ভালোবাসা দিচ্ছেন সেটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, উনি নিতে পারছেন না। আর উনি যতটুকু ভালোবাসা দিচ্ছেন, আপনার তো এক চিলতে ভালোবাসা মনে হচ্ছে, আপনার বটল ফুলফিল হচ্ছে না। তো হ্যাঁ, আপনি হয়তো টাকা পয়সা মেটেরিয়ালিস্টিক জিনিস নিয়েই, শো অফটা নিয়েই নিজেকে খুশি রাখতে চাইছেন। আপনি ওই ধরনের মানুষ, আমি সেটা একবারও বলছি না, কিন্তু আপনি হয়তো মুখ ফুটে বলতেও পারছেন না সোসাইটি কী ভাববে, বা একটা সম্পর্কে আছি, থাক এটা ছেড়ে দেবো, কোনোভাবে একটা চালিয়ে নিই সম্পর্কটাকে এই জীবনে, এরকম একটা মানসিকতায় আপনি রয়েছেন, ঠিক আছে। কিন্তু এরকমভাবে চালানো যায় না। যদি সত্যি এরকম হয়, ইউনিভার্স একটা টাওয়ার মোমেন্ট আনবেন যখন সবটা ভেঙে যায়। তো আমি সেটা দেখে নেব। তার আগে দেখব আপনার মানুষ পাইল 3, আপনার মানুষ আপনাকে নিয়ে কী ভাবে।
আচ্ছা, কার্ডস তো ভালোই এসছে। পজিটিভ সাইন। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু দেখে নিই। ফাইল 1 অ্যান্ড 2 এর জন্য আমি একবারে 3টে কার্ড নিয়ে নিই আপনার জন্য, মানে 3টে কার্ডই নিয়েছিলাম আপনার জন্য। ফাইল 3 আমি আরও কটা ক্ল্যারিফিকেশন কার্ড নিতে চাই। ফাইল 3 এর মানুষ ফাইল 3কে কী চোখে দেখে? ইয়া, আচ্ছা, উনি আপনাকে ওনার লাইফের উইশ ফুলফিলমেন্ট হিসেবে দেখেন। উনি ওনার জীবনে ভালোবাসা এনে দিয়েছেন, সানশাইন এনে দিয়েছেন। উনি হয়তো দুঃখী ছিলেন, সামহাউ কোনো হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আপনি এসে যেন ভালোবাসা ভরিয়ে দিয়েছেন ওনার জীবনে। নতুনভাবে জীবনটা শুরু হয়েছে। আপনি ওনার লাইফের স্টার। বটম অফ দ্য ডেক এসছে স্টার কার্ড। স্টারটা কিন্তু হুইল অফ দ্য ফরচুন, হ্যাঁ, ব্লার হয়ে যাচ্ছে। আপনার মন ফুলফিল না হলেও ওনার মন আপনাকে নিয়ে টোটালি ফুলফিলড। উনি কিন্তু আপনাকে নিয়ে খুব হ্যাপি এবং খুব একটা ভালো নজরে আপনাকে দেখেন। অত্যন্ত পজিটিভ এনার্জিসে আছে, মানে আপনাকে তো পেডেস্টালে তুলে রেখেছে। মানে আপনি ওনার লাইফে স্টার পারসন। আপনি ফুলফিলড হন বা না হন সেটা হয়তো উনি বোঝেনই না। মানে কিছু মানুষ হয় না, যেটা বললাম, কাপ যেহেতু ছোট, ওনারা ওই বটলের স্বাদটা বোঝেন না। বটল ফুল অফ লাভ যেটা ওনারা বোঝেন না, ওনারা কাপ ফুল অফ লাভটাই বোঝেন। ওনারা ভাবছেন ওনারা আপনার জন্য অনেক কিছু করছেন এবং আপনি তাতে খুশি থাকছেন। আপনি যে ফুলফিলড নন সেটা ওনাকে বোঝাতে হবে, বলতে হবে, নাহলে ওনারা বুঝছেন না। উনি আপনাকে নিয়ে টোটালি স্যাটিসফাইড, ভীষণ হ্যাপি, আপনাকে খুব ভালো একটি নজরে, সম্মানের নজরে দেখেন। মানে আমি বলছি, ফার্স্টেই আছে এস অফ কাপস, তার ক্লারিফিকেশনের চ্যারিয়ট। আপনি এসেছেন আপ আয়ে বাহার আয়ে, মানে আপনি এসেছেন, ভালোবাসা ফুল হয়ে গেছে। দেখুন কাপই আছে এখানে, কাপ। তো ওনার কাপ ফুলফিল হয়ে গেছে আপনার ভালোবাসায়। আপনি টোটাল হ্যাপিনেস ওনার লাইফে নিয়ে এসেছেন, ভালোবাসা, জয় নিয়ে এসেছেন। একটা কার্ড বেরোতে চাইছে, এটা কি? হ্যাঁ, হার্ট ব্রেকটা চলে গেছে আপনি আসাতে, ঠিক। ওনার যতটা হার্ট ব্রেক ছিল, দুঃখ কষ্ট মনে ছিল, সব চলে গেছে। আপনি পুরো দুঃখ নিয়ে চলে গেছেন, ওনার মধ্যে ভালোবাসা এনেছেন। ওনার চারপাশ তো এখন রঙিন হয়ে গেছে, ওই ভায়োলিন বাজছে, গিটার বাজছে। আর আপনাকে তো সান, সোর্স অফ লাইট হিসেবে দেখছেন, 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট হিসেবে দেখছেন। দিনেও আপনাকে দেখছেন, রাতেও আপনাকেই দেখছেন, জেগেও খোলা চোখেও আপনাকেই ভাবছেন, ঘুমিয়েও আপনারই স্বপ্ন দেখছেন। মানে আপনি টোটাল উইশ ফুলফিলমেন্ট ওনার লাইফে। আপনি হ্যাপিনেস, আপনিই ব্রাইটনেস, কোনো দুঃখই নেই আপনাকে নিয়ে। সান অফ কাপস অ্যান্ড 6 অফ ওয়ান্ডস, মানে উনি আপনার কাছে, ওনার ইনার চাইল্ড খুব হ্যাপি হয়, ফিল করেন। ওনার যে যে আপনি নার্চার করেন ওনাকে, ওনার যে বাচ্চা, মনের যে বাচ্চা জায়গাটা, যেটা ওয়ার্ল্ডকে দেখাতে পারেন না, শুধু আপনার কাছেই দেখাতে পারেন, এবং সেটা খুবই খুশি। আপনাকে সেই বাচ্চা দিকটা দেখিয়ে উনি কিন্তু এতটুকুনিও ইম্যাচিউরিটি দেখাননি বলে মনে করছেন। ওনার ইম্যাচিউরিটিও আপনার কাছে যেন একটা হ্যাপিনেস পায়, নার্চারিং পায়, গ্রোথ পায়, ফিল করে। আপনি খুবই নার্চার করেন ওনাকে, এবং আপনার মধ্যে সব কোয়ালিটিস আছে। উনি আপনাকে স্টার হিসেবে দেখেন, আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে। ওনার যেন 9টা প্ল্যানেটই আপনার চারপাশে ঘুরে একদম স্যাটিসফাইড হয়ে যায়, ঠিকঠাক ওয়ার্ক করে। ওনার ভাগ্য খুব ভালো চলে আপনি যখন সাথে থাকেন। আপনি যবে থেকে পাশে এসেছেন, ওনার জীবন চেঞ্জ হয়ে গেছে, ওনার লাক চেঞ্জ হয়ে গেছে। আপনি একজন লাকি পারসন ওনার জন্য। উনি হয়তো আপনাকে এটা বলেনও যে আপনি ওনার জন্য লাকি পারসন। আপনাকে হয়তো অনেক থ্যাংক ইউও দেয়, গ্র্যাটিটিউডও শো করে, তার জন্য গিফটস দেয়, চকলেটস, খাবার জিনিস দেয়, রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যায়। মানে আপনাকে ফুলফিল রাখার, যেটা বললাম, মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে আপনাকে ফুলফিল রাখার চেষ্টা করেন। আসলে ওনার তো দোষ নয়, উনি ভালোবাসাটা অতটুকুই চেনেন, অতটুকুই বোঝেন। ওনার ফ্যামিলি, ফ্রেন্ডস হয়তো ছোটো থেকে অতটুকুই ওনাকে বুঝিয়েছেন যে ভালোবাসাটা অতটুকুই, কাপ সমানই। সেটাকে বটল সমান ভালোবাসা ওনাকে হয়তো কোনো দিন শেখানোই হয়নি, তাই জন্য উনি অতটুকুই দিতে পারছেন। উনি কিন্তু আপনাকে ভালোবাসা দিতে কঞ্জুসি করছেন না। ওনার কাছে যতটুকু আছে উনি পুরোটাই আপনাকে দিচ্ছেন, কিন্তু ওই পরিমাণটা, যেহেতু কন্টেনারটাই ছোটো, তাই পরিমাণটাই ছোটো।
মানে কি বোঝাতে চাইছি আশা করি বুঝছেন। ওনার কাছে যে কন্টেনার আছে, যেটাতে ইমোশনটা রয়েছে, সেই কন্টেনারই ছোট আপনার তুলনায়। তো আপনি অবভিয়াসলি, যেহেতু আপনার কন্টেনার বড়, আপনি বেশি দিয়ে ফেলছেন, আপনারটা ফিল হচ্ছে না। তবে এখানে আপনার কাছে কিন্তু চয়েস আছে। আপনি যদি এনার সাথে এই ব্যাপারটা নিয়েই খুশি থাকেন, আপনাকে যে ভালোবাসছে, ভালোবাসা দিচ্ছে, মেটেরিয়ালিস্টিক জিনিস দিচ্ছে, সম্মান দিচ্ছে, হ্যাপিনেস যতটুকু পারছেন উনি এফোর্ট দিচ্ছেন, টোটাল এফোর্টই দেওয়ার চেষ্টা করছেন। আপনি যদি এতে সেটেল হতে চান, খুশি থাকতে চান সারা জীবন, কোনো প্রবলেম নেই এতে। আপনি খুশি থাকতে পারেন, খুব ভালোভাবে খুশি থাকতে পারেন। কিন্তু আপনি যদি চান যে না, আপনি এমন একজন পার্সন চান যে আপনার সমান ভালোবাসা আপনাকে দেবে, তার কাছেও বটল ফুল অফ লাভই থাকবে, সাথে এইগুলোও থাকবে, মেটেরিয়ালিস্টিক জিনিসও থাকবে, সম্মানও থাকবে, রেসপেক্ট থাকবে, টাইম থাকবে, সবই থাকবে আপনার জন্য, আপনি সেটার জন্য ইউনিভার্সের কাছে চাইতে পারেন। আমি কিন্তু একদমই বলবো না যে এই মানুষটাকে ছেড়ে দিন, ছেড়ে দিয়ে চলে যান। আমি আপনার উপরেই চয়েস দিলাম। আপনি যদি চান এর চেয়ে বেশি পেতে, ইমোশনালি ফুলফিলড হতে, যদি আপনি মনে করে থাকেন, আমার কথায় নয়, আপনি যদি মনে করে থাকেন হ্যাঁ আপনি ইমোশনালি ফুলফিলড নন, আপনি পাচ্ছেন এসব কাপস, মানে আপনি দিচ্ছেন এসব কাপস কিন্তু পাচ্ছেন সান অফ কাপস, তো যদি আপনি মনে করেন আপনি ফুলফিলড নন, তাহলে অন্য অপশানের জন্য আপনি ওয়েট করতে পারেন। যদি অপশান ইউনিভার্স আপনাকে দেয় আপনি দেখতে পারেন, কিন্তু আদারওয়াইজ এই পার্সনটি খারাপ নন, আপনাকে ভালোবাসেন। একটা মানুষকে চট করে ছেড়ে দেওয়াটাও তো উচিত না, আমি কোনো দিনই বলতে পারি না। আপনি যদি ইমোশনালি আনহ্যাপি থাকেন তখন আপনি ভাববেন, না হলে ভাবার কোনো জায়গাই নেই, কারণ ইনি আপনাকে যা দেওয়ার পুরোটাই কিন্তু দিচ্ছেন, সাপোর্ট, ব্যাক সাপোর্ট। যেহেতু উনি মেন্টালি, মানে উনি ইমোশনালি কম, তো উনি যতটুকু বাইরে থেকে সাপোর্ট দিতে পারছেন, উনি কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছেন, যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন। এবং আপনাকে আমি অল থ্রি পাইলসের মধ্যে সবচেয়ে ভালো এনার্জি কিন্তু আমার বলতে পারবো যে পাইল 1-এ যেরকম ক্যাচ হয়েছিল, পাইল 2-তেও ক্যাচ হয়েছিল, কিন্তু পাইল 3-তে আমি দেখছি সত্যি উনি আপনাকে খুব ভালো চোখে দেখেন। 3টে পাইলসেই আমি ভালো পেয়েছি নজর, কিন্তু আপনার ক্ষেত্রে যেন আমার মনটাও খুবই খুশি হয়ে গেল স্টার কার্ড, সান কার্ড এগুলো আসাতে। আপনাকে উনি সত্যিই খুব একটা আপগ্রেডেড জায়গায় বসিয়ে রেখেছেন। ওনার জীবনের একটা খুব বড় উইশ ফুলফিলমেন্ট আপনি চলে গেলে হয়তো উনি হতাশায় ভেঙে পড়তেও পারেন। তো আপনি সেটা একটু ভেবে বুঝে এগোবেন, হ্যাঁ। শুধু নিজেরটা ভেবে এগিয়ে যাওয়াটাও অনেক সময় উচিত নয়, আবার নিজেকে দুঃখী রাখাটাও উচিত নয়। সেটা আপনি ডিসাইড করে নেবেন, এটা সময়ের ওপরে ছেড়ে দিন। আপাতত মোরওভার আপনি ওনার জন্য ভীষণ লাকি, আপনি ওনার জন্য স্টার, আপনি ওনার জন্য সান, আলটিমেট হ্যাপিনেস, ট্যারোর আলটিমেট হ্যাপি কার্ড সান। আপনি আছেন তো সমস্ত ভালোবাসা তার জীবনে আছে। হতে পারে ওনার ফ্যামিলি ওনাকে অতটা ভালোবাসা দিতে পারে না, ওনার ফ্রেন্ডও কম, তারাও এই যেহেতু উনি ফাইন্যান্সিয়ালি স্টেবল, তো টাকা পয়সার জন্য ওনার চারপাশে ঘোরে, প্রেস করে। সত্যিকারের মনের করে যে রেসপেক্ট, লাভ দেওয়া দরকার, সেটুকু হয়তো ফ্রেন্ডসরাও দিতে পারে না, হয়তো মন অবধি কেউ পৌঁছাতে পারে না ওনার, সেটা একমাত্র আপনিই পৌঁছেছেন, ওনার মনের গভীরে আপনিই পৌঁছেছেন। ওনার চারপাশে অনেক মানুষ থাকতে পারে, কিন্তু তারা কেউই ওনার মনের কাছাকাছি পৌঁছায়নি, সেটা ফ্যামিলিও নয়, ফ্রেন্ডও নয়, প্যারেন্টসও নয় ইভেন। একমাত্র আপনাকেই হয়তো ভালোবেসেছেন এবং আপনি পৌঁছেছেন। তো সেই জায়গাটায় যদি থাকতে পারেন অবশ্যই থাকার চেষ্টা করবেন, ওকে। আপনি ওনার লাইফে সানলাইট, আপনি ওনার লাইফে সানফ্লাওয়াররা তো সানলাইটের দিকেই ঘুরে যায়, দেখুন সানলাইটের দিকেই সানফ্লাওয়ারগুলো ঘুরে আছে। উনি আপনাকে নিয়ে খুব হ্যাপি, খুব আশাবাদী, খুব খুশি ওনার জীবনে। তো ঠিক আছে, এই ছিল আপনার রিডিং। যদি রেজোনেট করে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আমি জানতে পারি রিডিংগুলো আপনার ভালো লাগছে, এবং শেয়ার করবেন আপনার নিজের কাছের বন্ধুবান্ধব বা মানুষের সাথে, অন্যদের সাথে, যাতে তারাও আমার রিডিং পেয়ে হিল হন, উপকৃত হন। আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগা। এবং আমার চ্যানেল নতুন, আমাকে গ্রো হওয়ার জন্য প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শুধু দেখে চলে যাবেন না, আর আমার ভিডিওসগুলো দেখবেন। সবসময় খুশি থাকুন, পজিটিভ লাইটে থাকুন। আপনি যেরকম পজিটিভ, আপনাকে এই মানুষটি যেরকম পজিটিভভাবে দেখছেন, এরকম পজিটিভিটি আপনি সবসময় ছড়িয়ে দিন। আপনার রিডিং করে আমিও খুব হ্যাপি হয়েছি, তো চাইবো আপনি সবসময় এরকম হ্যাপি থাকুন এবং সকলকে হ্যাপি রাখুন। আচ্ছা, আবার দেখা হবে, ধন্যবাদ।